একটা কোটা পানি তোমাকে দিলাম, এটা হাসরের মাঠে ছিটাই দাও। এই পানিটা ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের মাঠের আগুনগুলি যেন লাফাইয়া লাফাইয়া ঘরতে চলে গেল। এই আগুন, এই পানিটা কিসের পানি ছিল জানেন? এই পানি ছিল মুসাগারার জমিনে আপনার আমার চোখের পানিগুলি ছিল রে বাবা। সুতরাং চোখের পানি আল্লাহ পাকের কাছে জমা থাকে। এই চোখের পানি মাটিয়ে খাবে না। তোমার এই চোখের পানি বাতাসে শুকাবে না। তোমার এই চোখের পানি জাহান্নামের আগুন হইতে বাঁচাবে রে। তাই মাথাটা একটু নিচু করে দিয়ে খালেক স্নেহতে তওবা করেন আর বলেন, আল্লাহ বুঝিয়া না বুঝিয়া, জানিয়া না জানিয়া, শুনিয়া না শুনিয়া, নফসের তাড়নায়, যৌবনের তাড়নায় অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। এখন খালেক স্নেহতে তোমার কাছে তওবা করি আল্লাহ। বাকি জীবনে আমি আর গুনাহ করব না, বলেন আল্লাহ। বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কলব। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিয়া। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। আমাদের মাঝে তর শিব আনলেন রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ কি পড়েছি? দুরূদ শরীফ। নবীজির দুরূদ পড়েছি। নবীজির দুরূদ পড়লে লাভটা কি? নবীজির দুরূদ পড়লে লাভটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে ঢোকাই দিয়ে এত বড় জান্নাতে হযরত আদম একাকিত্ব। হযরত আদম একা অবস্থায় যখন জান্নাতে আসেন তখন আল্লাহ পাক ডাক দিয়ে জিব্রাইলকে বলে, জিব্রাইল হযরত আদমকে জিজ্ঞেস কর যে ওনার সঙ্গী হইলে কীরকম হয়, ওনার সঙ্গী হইলে কীরকম হয়। হযরত আদমকে জিজ্ঞেস করলো। হযরত আদম বলল যে একাকিত্ব, এত বড় জান্নাতে ভালো লাগতেছে না, যদি সঙ্গী হয়ে যায় তাহলে তো ভালোই হয়। এরপরেই আমার মাবুদ জান্নাতের বারান্দা একটা সঙ্গী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘোমটা পরিহিত অবস্থায় পাঠাইলেন। পাঠানোর পরে আমার আল্লাহকে ডাক দিয়ে আদম বলে যে আদম, আল্লাহ এটা কার জন্য পাঠাইছো? আমার মাবুদ বলে যে আদম তোমার জন্য এটা পাঠাইছি, তোমার সঙ্গী লাগবে এই জন্য চিন্তা করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আদম বলে তাইলে আমার সঙ্গীকে আমার কাছে নিয়ে আসি।
কয় না, আনার আগে একটা বিষয় আদায় করতে হবে। কি আদায় করতে হবে? তার মোহরানা দিয়ে আনো। সুবহানাল্লাহ। তার মোহরানা দিতে হবে। দিতে হবে। এখন তার মোহরানা কোথায় পাবে? এই অবস্থায় মোহরানা কোথায় পাবে? জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, জিব্রাইল রে, তুই যায়া বল যে যদি দুরূদ শরীফ 10 বার পড়ে তাইলে যেন তার মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে দুরূদ এত মূল্যবান, যে দুরূদ এত মূল্যবান, যে দুরূদ পড়লে পরে হযরত মা হাওয়া আদম আলাইহিস সালামের জন্য হালাল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তাইলে আমরা কি মহব্বতে দুরূদ পড়তে পারি না? জি। আমরা একটু প্রাণ খোলাভাবে মহব্বতে দুরূদ পড়ব। আমার রাসূল বলছেন যে কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পরে প্রাণ খোলাভাবে আল্লাহ রাসূলের নাম নিতে পারলো না, সেই প্রকৃত কৃপণ। সেই হলো প্রকৃত কৃপণ। কৃপণ। আমরা কি কৃপণ? না। সুতরাং কোম্পানিগঞ্জ থেকে হেঁটে যদি আমরা মুসাগারা সৈয়দবাড়ি দরবার শরীফ পর্যন্ত আসি, তাহলে বোঝা গেল যে 10টা টাকা বাঁচলে পরে সংসারের জন্য কাজে লাগবে, শরীর স্বাস্থ্যের জন্য হাঁটাটা ভালো লাগবে। জি। এটার নাম কৃপণ না, এটার নাম হলো হিসাবি। এটার নাম কৃপণ না, এটার নাম কি? হিসাব। হিসাবি। তাইলে আমরা কি হিসাবি হব না কৃপণ হব? আমরা হিসাবি হব। আমরা যেন কৃপণতা ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদের কৃপণতা ছেড়ে দেওয়ার রহমত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তাই প্রাণ খোলাভাবে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, নবীর দুরূদ পড়ার পরে যাদের দিলটা নরম হয় নাই, নবীর দুরূদ পড়ার পরে দুইটা চোখ দিয়া যাদের পানি টলমল করে নাই, ভাবে বোঝা গেল আমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদিনা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে হৃদয়টা একটু নরম করে দি। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুসাগারা ফাতেহ ইয়াজদহম উপলক্ষে আজকের এই মাহফিল, এই মাহফিল ফাতেহ ইয়াজদহম 83 যে মাহফিল বড় পীরের নামে, এই মাহফিলের বয়স যে কত আমার দাদার বাবাও জানে না। সুবহান। সুতরাং আমার বড় ভাইদেরকে যারা চাচারা ছিলেন জিজ্ঞেস করার পরে বলছেন, তখনকার সময় বলছেন যে 300-350 বছর, যেই পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 410 বা 20 এইরকম হবে। সুবহানাল্লাহ। সুতরাং ফাতেহ ইয়াজদহম 83 বিষয়টা সকালবেলা 83 হয়, যারা উপস্থিত ছিলেন তারা দেখছেন। 83 পরে রাতের বেলা এটা মসজিদে আলোচনা হইতো। এখন মসজিদের আলোচনাটা আপনাদের সুবিধার্থে মাঠে নিয়ে আসছি। আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিল সাধারণ মাহফিল নেই। মাহফিলটা কি? সাধারণ মাহফিল না, আল্লাহর প্রতিষ্ঠিত একটা মাহফিল। আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাহফিলে যারা যে নিয়তে আসবেন, যারা যে নিয়তে বসবেন, আসার এবং বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মনের আশাটা পূরণ করে দিবেন। তাই পীর মুর্শিদরা বলতেন যে বাবা, কিছু কিছু মাস আছে আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। কিছু কিছু দিবস আছে আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত বরকতপূর্ণ দিবস। কিছু কিছু সময় আছে আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত বরকতপূর্ণ সময়। এই সময়টা হলো মাগরিবের পরের সময়। এই সময়টা কি? মাগরিবের। মাগরিবের পরের সময়। সুতরাং এই সময়টার মধ্যে
সমগ্র পৃথিবীর আল্লাহর ওলিরা তসবি তাহালিল মুরাকাবা মুশাহাদা বসে যান, তাদের সঙ্গে যদি আমরা তসবি তাহালিল মুরাকাবা মুশাহাদা বসতে পারি, সমগ্র পৃথিবীর আল্লাহর ওলিদের সঙ্গে যেন আমরা সামিল হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। তাই পীর মুর্শিদরা মাইকে বসার আগে, তসবি তাহালিল করার আগে ডাক দিয়ে বলতেন, বাবা এলাকাবাসী, বাবা গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা না করে, দোকানপাটে আড্ডা সাড্ডা না দিয়ে, অল্প সময়ের জন্য দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিল বেহেস্তের বাগানে এসে হাজির হয়ে যান। পীর মুর্শিদরা ডাক দিয়ে বলতেন, বাবা দোকানদারেরা, বেঁচে থাকলে জীবন ভর দোকানদারি করবা, অল্প সময়ের জন্য দোকানদারি বন্ধ করে দিয়ে কিছু সময়ের জন্য আল্লাহর দোকানদারিতে বসিয়া যাও। কেননা তোমার মতো কত দোকানদার এই এলাকায় অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করিয়া জ্বলে। পীর মুর্শিদরা ডাক দেয়া বলতেন, বাবা যুবকেরা রে, তোমরা মনে করেছ বুড়া হইয়া মরবা, না না না, খেয়াল করে দেখো তোমার মতো কত যুবক এই এলাকায় অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করিয়া জ্বলে। তাই কালক্ষেপণ না করে দয়া করে বেহেস্তের বাগানে এসে হাজির হয়ে যান। মাহফিল যেন বেহেস্তের বাগান, মাহফিল বেহেস্তের বাগান। আমার কে বলছেন? মাহফিল বেহেস্তের বাগান, মাহফিল গুনাহ মাফের জায়গা। মাহফিল যেন কি? গুনাহ মাফের জায়গা। পীর মুর্শিদরা বলতেন, বাবা মাহফিল হইল মেঘনা নদীর পানি। মাহফিল হইল কি? মেঘনা নদীর পানি। যে আমার আপনার শরীরে যদি ময়লা থাকে আর পানিতে নেমে যদি গোসল করার মতো করতে পারি, আমার শরীরে যেমন ময়লা থাকবে না, তাই মাহফিলে বসার মতো যদি আমরা বসতে পারি, আর এই বসা যদি আমার আল্লাহ পাক পছন্দ করে ফেলে, আমাদের কালবে, আমাদের আমল নামায় গুনাহ থাকবে না। সুতরাং বসার মতো বসতে হবে, গভীর মনোযোগ সহকারে বসতে হবে। টেলিফোনগুলিকে অল্প সময়ের জন্য একটু সাইলেন্ট করে দিতে হবে, কারণ ফোন যেমন আপনাকে ডিস্টার্ব করে, পাশাপাশি আপনার পাশে যে আছে তাকেও ডিস্টার্ব করে। সুতরাং ফোনগুলিকে একটু সাইলেন্ট করে দিলে মনোযোগটা যেন সঠিক জায়গায় যদি থাকে, আর সঠিক আবাদত যদি করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার আবাদত কাল হাসরের দিন, এইটার এই মাত্র ক্যামেরা দেওয়া আছে, এরকম ক্যামেরা আমার আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা দিয়ে রাখছে। সোনাগান্ধার আমার তালুইজি বলতেন, আব্দুর রহমান হানাফি, যে তোমরা দেখছো আগে তো খ্যার বিছাইতো, কি বিছাইতো? খ্যার। যে তোমরা দেখছো শুধু খ্যারগুলি আছে, তোমরা মনে করো না শুধু খ্যারগুলি আছে, এখানে কোটি কোটি ফেরেশতারা বসা আছে। এখানে কোটি কোটি ফেরেশতারা বসা আছে, আল্লাহর ক্যামেরা ফিটিং করে দেওয়া আছে। একটা লোক মারা যাওয়ার পরে তার আমল নামা দেখলো, পরে আমার ফেরেশতারা দেখার পরে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তার আমল নামায় কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমার আল্লাহ এত বড় দয়াবান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওরে ন্যাস কই? তো আল্লাহ ওর আমল নামায় কিচ্ছুই নাই, ওর আমল নামা কি নাই? কিছুই নাই। এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে তার আমল নামাটা আমার কাছে পাঠিয়ে দে। আমার আল্লাহ পাক আমল নামা দেখলো, দেখার পরে দেখলো যে 20 বছর বয়সে সে মাহফিল একটা বসে ক্যামেরার মধ্যে, আল্লাহর ক্যামেরার মাধ্যমে দেখলো মাহফিল একটা বসে, সে বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুরের সঙ্গে সঙ্গে বলছে। এই আমল নামাটা পাওয়ার পরে আমার আল্লাহ পাক বলছে, ফেরেশতারা রে, এখন তার আমল নামা মাপ দে। এখন তার আমল নামা মাপ দেওয়ার পরে দেখলো 7 আসমান 7 জমিন লৌহ কলমের চেয়েও তার আমল নামাটা ভারী হয়ে গেছে। তাইলে বোঝা গেল যে মাহফিলে বসলে লাভ। তাইলে বোঝা গেল কি? মাহফিলে বসলে লাভ। এটা কিরকম লাভ? যে 10 টাকা চা বেচতে 60 টাকা লাভ, এরকম নাকি? সুতরাং এটা লাভ দিবেন কে?
আমার আল্লাহ পাক দিবেন। এটা লাভ দিবেন কে? আমার আল্লাহ পাক দিবেন। সুতরাং মনোযোগ সহকারে একটু বসুন। আমরা এখন আমলি তসবিহগুলি পালন করব, তারপরে মোরাকাবা মুশাহাদা করব, জিকির আজকার করব। আল্লাহ পাক এইটুকু সময় বসার জন্য যেন তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আইতাল কুরসি পারেন পড়েন, নইলে আমার সঙ্গে সঙ্গে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ সি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান। আমার নবীজি ইরশাদ করেছেন বাবা, যারা সকাল সন্ধ্যায় 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করবে, তাদের জন্যে 7টি জাহান্নাম হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাবা পীর মুর্শিদরা বলতেন, যখন তুমি এই দোয়াখান পড়বা, মনে মনে এমন একটা ধারণা করবা, মনে মনে এমন একটা খেয়াল করবা, আমি যেন মরিয়া গেছি। আমার আত্মীয় স্বজনরা আমাকে কাফনের কাপড় পরাইয়া আমাকে যেন অন্ধকার কবরে শোয়া দিছে। অন্ধকার কবরে শোয়া দেওয়ার পরে আযাবকারী ফেরেশতারা কবরে নামিয়ে আমাকে প্রশ্ন করতেছে। আমি প্রশ্নের জবাব দিতে পারি নাই। প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আমার পায়ে বেরি লাগাইছে, আমার হাতে করা লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে রওনা হইছে। আমি যেন জাহান্নামের তর্জন গর্জন শব্দ শুনে আল্লাহর কুদরতি পায়ে পড়ে গিয়ে বলি, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি পর্দার মা বোনদেরকে বলবো, মা যে যেখানে আছো গো মা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, ঘরের কোনা যায় নামাজ বিছায় বসিয়া যাও। আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলুন, আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলছে ও আল্লাহ। আল্লাহ আজকের এই সুবর্ণ সুযোগে তোমার কাছে খালেক স্নেহতে তওবা করি। আল্লাহ তোমার পায়ে পরে তওবা করি ও আল্লাহ। এই মুহূর্তে জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আল্লাহুম্মা আজিরনি মিনাল
النار رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا أعوذ بالله من الشيطان الرجيم কয়েকবার أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم سبحان الله কয়েকবার 33 বার سبحان الله 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 سبحان سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الحمد لله 33 বার আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 34 বার আল্লাহু আকবার 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 الله أكبر 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 بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ পড়ুন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য বলতেই হয়। আলহামদুলিল্লাহ বিষয়টা কি? এমন একটা বিষয় যে বলতেই হয়। কীরকমভাবে আমি প্রায় সময় বলে থাকি যে মুসা নবীর সময় একটি জায়গায় বৃষ্টি হইতো না। কি হইতো না? বৃষ্টি হইতো না। বৃষ্টি হইতো না। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করেন। এমন সময় একটা হরিণী বন থেকে বের হইয়া মুসা নবীকে জিজ্ঞেস করলো যে নবী, আমি জানতে চাই আমাদের এই এলাকায় আল্লাহ পাক কবে বৃষ্টি দিবে। মুসা নবী বলল যে আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমি আল্লাহকে জিজ্ঞেস করব যে কবে নাগাদ আল্লাহ পাক তুর পাহাড়ে বৃষ্টি দিবেন, এই এলাকায় বৃষ্টি দিবেন। আমার আল্লাহ পাক জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক মুসা নবীকে বলছে, মুসা রে, আমি ওই এলাকায় আরো 100 বছর পরে বৃষ্টি দিব। কত বছর পরে? আরো 100 বছর পরে বৃষ্টি দিব। আরো 100 বছর পরে বৃষ্টি দিব। আমার পয়গম্বর বললেন যে আমি যদি এটা হরিণীকে বলি তাইলে হরিণী কলজা ফেটে জায়গায় মারা যাবে। আবার পয়গম্বর মিথ্যা কথা বলতে পারবো না। যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? আল্লাহর সঙ্গে কথা বলতে যখন রাস্তা আসলো, আসার পরে হরিণী জিজ্ঞেস করলেন যে হে নবী, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ পাক কবে নাগাদ বৃষ্টি দিবে? মুসা নবী ডাক দিয়ে বলে যে আমি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম হরিণী, আমার আল্লাহ পাক আরো 100 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা শোনার পরে হরিণী বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক দিবেন তো? দিবেন, জি। আমার আল্লাহ পাক বলছেন তো দিবেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে মুসা নবী বাড়ির দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে এমন বৃষ্টি নামলো যে কয়েকশো বছরের মধ্যে এমন বৃষ্টি আর হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসাগারা দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ। কয়েক বছরের মধ্যে এরকম বৃষ্টি আর হয় নাই। মুসা নবী একটু রাগী ছিল, সে বাড়ির দিকে না গিয়ে আবার তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলো যে আল্লাহ, আমি পয়গম্বর, কিন্তু আমাকে দিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলাইলা, আমি তো পয়গম্বর হয়ে সহ্য করতে পারি না। তুমি বললেই পারতা যে হরিণীর কথা যা আজকেই দিব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তুমি যখন হরিণীকে বলছো 100 বছর পরে বৃষ্টি দিবে, হরিণী তোমার কথা শুনে আমি মাবুদের কাছে যখন শুকরিয়া আদায় করলো, এই শুকরিয়া আদায় আমি মাবুদের কাছে আসে নাই রে মুসারে। এই আলহামদুলিল্লাহ শব্দটা যেন 800 মহল্লায় যায় ধাক্কা লেগে গেছে, যার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলাম। তাইলে বোঝা গেল সুখে দুঃখে ভালো মন্দে আমরা একটা কথা মুখে রাখবো, এই কথাটা হলো কি আলহামদুলিল্লাহ। আমরা কি এটা পালন করতে পারবো? এই একটা আমল, আপনার মাহফিলে আসছেন, আমল নিয়ে যান। এই একটা আমল আমরা সবসময় মুখে রাখবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আলহামদুলিল্লাহ বললে যেমন রিজিক বৃদ্ধি হয়, হায়াতও আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। রিজিক বৃদ্ধি করেন, হায়াতও বৃদ্ধি করে দেন। সুতরাং আলহামদুলিল্লাহ রাখাটা আমাদের খুব প্রয়োজন। এই আমলটুকু করার তৌফিক দুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। একদিন হযরতে মুসা নবী জাবানে আরেকটা ঘটনা, মুসা নবীর সময় একটা ডিস্ট্রিক্টে
অনবরত কয়েকশো বছর বৃষ্টি হয় না। ওরা চিন্তা করলো যে আরে মুসা নবী তো আমাদের পয়গম্বর, ওনাকে এনে যদি একটু দোয়া করানো হয় তাইলে ওনার দোয়া তো আমার আল্লাহ পাক শুনবেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে কি দিবেন? বৃষ্টি দিয়ে দিবেন। হযরতে মুসা নবীকে আনার পরে উনি আসার পরে মিলাদ মাহফিল করে যখন আল্লাহর কাছে হাতটা বাড়াই দিল যে আল্লাহ তুমি এই এলাকা বৃষ্টি দাও না কেন জানি না, আল্লাহ মাটি ফেটে চৌচির হয়ে আছে, তুমি এখনই বৃষ্টি দিয়ে দাও। একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করার পরে মুসা নবীর দোয়া কবুল হয় নাই। মুসা নবী একটু রাগী মানুষ ছিল, যার কারণে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তোমার পয়গম্বর, আমি তোমার কাছে বৃষ্টির জন্য দুইবার নয় তিনবার হাত তুলে ফেললাম, তুমি বৃষ্টি দাও নাই। এমন সময় হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বলতেছে, জিবরাইল আমিন হাজির হয়ে গিয়ে বলতেছে, মুসা হে আমার নবী, আমার আল্লাহ পাক বলছে এই মজলিসে এমন একটা ব্যক্তি আছে যে ব্যক্তির কারণে আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে না। জিবরাইল আমিনকে হযরতে মুসা নবী জিজ্ঞেস করলো এই ব্যক্তিটা কি কারণে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেন না। জিবরাইল আমিন মুসাকে জানাই দিল যে সে আল্লাহর নাফরমানি করতে 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 আল্লাহর কাছে এমন নাফরমানি করেছে সে যেন জাহান্নামী ব্যক্তি হয়ে গেছে, ওঠে আমার আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। এমন সময় মুসা নবী ডাক দিয়ে বললেন, আমাদের মজলিসে এমন কে আছে রে, উঠিয়া যাও, না হইলে দোয়া আল্লাহ পাক কবুল করবে না। যার যার গুনাহ তার তার জানা, যার যার গুনাহ তার তার জানা। এখন সে বলল, আমি যদি এই মুহূর্তে উঠিয়া যাই, আমি যদি এই মুহূর্তে উঠিয়া যাই, এলাকার মানুষ জানবে আমাকে গুনাহগার ছিল, যার কারণে এলাকায় বৃষ্টি হয় না। আবার যদি না উঠি, এলাকায় বৃষ্টি হবে না। আল্লাহর কুদরতি পায়ে চোখটু বন্ধ করে পড়িয়া গেল আর বলল, আল্লাহ আমি জানি আমি কত বড় গুনাহগার, আমি জানি আমি কত বড় গুনাহগার। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে খালেক স্ত্রীতে তোমার কাছে তওবা করিও আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। এই কথা বলার পরে, কয়েকবার বলার পরে যখন চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিল। কবুল করে নেওয়ার পরে জিবরাইল আমিন আসলো, আসার পরে বলল, মুসা নবী এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। মুসা নবী হাত তোলার সঙ্গে সঙ্গে ওই হাত তোলা অবস্থায় যেন ঝরঝর করে বৃষ্টি পড়া আরম্ভ হয়। তাইলে বোঝা গেল যে গুনাহ এমন একটা জিনিস যে আল্লাহর কাছে খালেক স্নেহতে তওবা করলে আমার আল্লাহ পাক মাফ দিয়ে দেন। আমার আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। আমার আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। তো সুতরাং আমরা একটু মাথাটা নিচের দিকে নয়ে দেই, কালবে দিকে একটু খেয়াল করে জিন্দিগির যত বড় গুনাহগুলি আছে একটা একটা করে হাজির করে দিয়ে দুইটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহর কাছে চোখের পানি অত্যন্ত প্রিয়। আমার আল্লাহর কাছে চোখের পানি কি? অত্যন্ত প্রিয়। আমার আল্লাহর কাছে চোখের পানি কীরকম প্রিয়? আমার আল্লাহর কাছে চোখের পানি কীরকম প্রিয়? যখন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, ধাউ ধাউ করে আগুনগুলি যখন জ্বলতে লাগলো, তখন একদল ফেরেশতারা হযরতে আমাদের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার বলে বললেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আপনার উম্মতগুলি যেন আগুনে পড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে যান, একটু দোয়া করেন তার আগুন থেকে বাঁচার জন্যে। হযরত আদম আলাইহিস সালাম বলল যে আমারও ভুল ছিল, আমার দ্বারা সম্ভব না, তোমরা দৌড়াইয়া যাও। কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা ঘর তৈরি করেছেন।
যখন ফেরেশতা একদল ফেরেশতা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমারও ত্রুটি আছে, আমার কথা কাজ হবে না, তোমরা দৌড়াইয়া যাও হযরত ঈসা নবীর কাছে। হযরত ঈসা নবী দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছেন। হযরত ঈসা নবীর দোয়া কি করেছেন? আল্লাহ পাক কবুল করেছেন। হযরত ঈসা নবীর কাছে যাওয়ার পরে হযরত ঈসা নবী বলছে যে আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা দৌড়াইয়া যাও হযরত মুসা নবীর সঙ্গে। আমার মুসা নবী আমার আল্লাহ পাকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলছেন। হযরত মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলল যে আমারও ত্রুটি আছে, আমার কথা কাজ হবে না, তবে একটা বুদ্ধি দিতে পারি। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যেতে পারো তাইলে আল্লাহ পাক তোমার দোয়াগুলি কবুল করতে পারেন এবং এই হাসরের মাঠে আগুন নিভে যেতে পারে। ফেরেশতারা দৌড়ে গিয়ে দেখলো যে আমার নবীজি সাজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সাজদায় পরে দেখলো ইয়া উম্মতি বলে যখন কাঁদতেছে, তখন ফেরেশতারা বললে যে আপনি কাঁদেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ যেন এই হাসরের মাঠের তাপে যেন কই মাছের মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কই মাছের মতো কি হয়ে যাচ্ছে? ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হাদিসে আছে এই কথা শোনার পরে আমার নবী এমন একটা দৌড় দিছে, হাদিসে স্পষ্টভাবে আছে ভাদ্র মাসে অসহায়ের পানির মধ্যে যদি কারো শিশু পানিতে পড়ে মারা যায়, খবর যদি মা বাবা পায়, যেমনি করে দৌড় দিছে আমার নবী এমনি দৌড় দিছে। আমার নবী আল্লাহর আরশ মহল্লা যাওয়ার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যদি বুঝে খাটে আমার উম্মতদেরকে বাঁচাও, নাহলে জাহান্নামে নিলে জাহান্নামে নাও, নাহলে জান্নাতে নিলে জান্নাতে নাও, তারপর হাসরের আগুনটা নিভাইয়া দাও। আমার আল্লাহ বলে যে নবী আপনি আমার কথা মানেন? হ্যাঁ আল্লাহ মানি। তাইলে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললো যে না, এই একটা কোটা পানি তোমাকে দিলাম, এটা হাসরের মাঠে ছিটাই দাও। এই পানিটা ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের মাঠের আগুনগুলি যেন লাফাইয়া লাফাইয়া ঘরতে চলে গেল। এই পানিটা কিসের পানি ছিল জানেন? এই পানি ছিল মুসাগারার জমিনে আপনার আমার চোখের পানিগুলি ছিল রে বাবা। সুতরাং চোখের পানি আল্লাহ পাকের কাছে জমা থাকে, এই চোখের পানি মাটিয়ে খাবে না। তোমার এই চোখের পানি বাতাসে শুকাবে না, তোমার এই চোখের পানি জাহান্নামের আগুন হইতে বাঁচাবে রে। তাই মাথাটা একটু নিচু করে দিয়ে খালেক স্ত্রীতে তওবা করেন আর বলেন, আল্লাহ বুঝিয়া না বুঝিয়া, জানিয়া না জানিয়া, শুনিয়া না শুনিয়া, নফসের তাড়নায় যৌবনের তাড়নায় অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। এখন খালেক স্ত্রীতে তোমার কাছে তওবা করি আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না।